আসসালামু আলাইকুম গাইস, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। বরাবরের মতো একটা ইসলামিক ভিডিও নিয়ে আবার হাজির হয়ে গেছি। তো ভিডিওটি থাম্বনেল দেখে হয়তো বুঝতে পারছেন যে আজকের আলোচ্য বিষয়টা কী এবং আলোচ্য বিষয়টা কোথায় গিয়ে দাঁড়াবে সেটা আজকে ভিডিও শেষ করলে বা ভিডিও শেষ পর্যন্ত দেখলে অবশ্যই বুঝতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যায়। স্বাধীনতার পর থেকে শুধু শাসকের হাত বদল হয়েছে, আমরা কিছু পাই নাই, ঠিক কিনা বলেন? শুধু ওনাদের দোষ দিয়ে কি লাভ? একদল খাইছে, আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। কোরআন থেকে প্রেসক্রিপশন না নিলে সমাজ সুন্দর হবে না। কোরআনের প্রেসক্রিপশন না মানলে রাষ্ট্র সুন্দর হবে না। কোরআনের প্রেসক্রিপশন অ্যাপ্লাই না করলে শুধু দুর্নীতি দমন কমিশন দিয়ে দুর্নীতি বন্ধ করা যাবে না। হ্যালো বন্ধুরা, ডক্টর মিজানুর রহমান আজাহারি যে কথাগুলো বললেন, এখানে কিন্তু কারো নাম, কোনো গোষ্ঠী, কোনো গোত্র, কোনো দল, কারো নাম ধরে বলেন। তো সেক্ষেত্রে যদি কেউ গায়ে পেতে নিতে চায় বা গায়ে পেতে নেয় তাহলে এখানে কিছু বলার থাকে না। তবে কিছু কিছু নেতা আছে যা ক্ষমতা পাওয়ার নেশায় খুব অন্ধ হয়ে গিয়েছে। কেউ বলছে টাকার জোরে, কেউ বলছে এত বড় সাহস কোথা থেকে এলো, বিভিন্ন জনের বিভিন্ন মন্তব্য। তো আগে মন্তব্যগুলো শুনবো, তারপরে কমেন্ট করার চেষ্টা করব। চলুন। রাজনীতি করবেন স্বনামে আসে, আড়াই লাখ লেগে রাজনীতি করেন, জামাতে জয়েন্ট করেন, আপত্তি নাই তো, অন্য একটা দলে জয়েন করেন। এবার আরেকজনের কথা শুনবো, দ্বিতীয় জন মিজানুর রহমান আজহারি। তিনি টাকার বিনিময়ে তার বিভিন্ন অঞ্চলে গিয়ে তিনি ওয়াজ করেন, ভালো কথা, কিন্তু টাকার বিনিময়ে আপনি একটি দলকে হেয় প্রতিপন্ন করবেন, একটি দলের পক্ষে আপনি সাফাই গাবেন, এইটা তো বাংলাদেশের মানুষ আপনার কাছ থেকে আশা করে না। প্রমাণ বাদে আসলে কথা বলা ঠিক না। তো চলেন আমরা প্রমাণ করব। আরেকজনের কথা শুনি, তারপরে আমরা প্রমাণ করব যে আসলে ডক্টর মিজানুর রহমান আজাহারি মিথ্যা বলেছেন কিনা। বলছে মিজানুর রহমান আজাহারি বক্তব্য রাখে বিএনপির বিপক্ষে, এত সাহস সে কোথায় পায়? পিঠে মাস্টার না আফসোস করি নাই, আমরা একসাথে কাজ করি নাই, এত ষড়যন্ত্র কিসের? এত ষড়যন্ত্র কিসের? ক্ষমতা নেওয়ার জন্য এত ষড়যন্ত্র কিসের? ভোটে আসেন, ভোট হবে, যে জিতবে সে জিতবে। ওর সাহস আসলে সবার থাকে না। এ পর্যন্ত যাবৎ দেখে আসছে এইটুকুন বয়সে শুধু কি বলবো যে বিএনপি নয়, আওয়ামী লীগ যা করেছে তা তো করেছেই। যারাই ক্ষমতায় বসেছে তারাই দাড়ি টুপিওয়ালাদের উপর ভুলটুজা চালিয়েছে। তো স্বৈরাচারের পতন হওয়ার পরে আর এক স্বৈরাচার উদিত হওয়ার পথে সেই একই অবস্থা চলছে। তো চলেন আপনাদের ভিতরেই আমাদের কথা, আপনাদের ভিতরে কিছু নেতাকর্মী, নেত্রী, তারাই বলছে যে বিএনপি আসলে কি করছে, একটু প্রমাণ দেখায়। চলেন। নানান জায়গা থেকে কিন্তু বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে প্রচুর কমপ্লেইন আসছে। আমার কাছেই সকাল বিকাল কমপ্লেইন আসছে। বিএনপি নেতাকর্মীদেরকে মাঠ পর্যায়ে কন্ট্রোল করা যাচ্ছে না। চাঁদাবাজির সঙ্গে যুক্ত, জমি দখলের সঙ্গে যুক্ত, টেন্ডারবাজির সঙ্গে যুক্ত, দ্রুত নিচে কোনো গোষ্ঠী। রুমিন ফারহানা বললে সমস্যা নাই, ডক্টর মিজানুর রহমান আজাহারি বললে সমস্যা। তো এখন এই যে ভিডিওটা দেখলেন, আপনাদেরই নেতাকর্মী, আপনাদেরই একজন সহযোদ্ধা, উনি নিজেই কিন্তু প্রমাণ দিয়ে যাচ্ছে যে সারা দেশে বিএনপি আসলে কি করে চলেছে। তো ভালোবাসা মূলত অন্তর থেকে আসে, জোর করে অর্থ দিয়ে ভালোবাসা পাওয়া যায় না। আর কোরআনের মাহফিলে মানুষ বেশি হবে, এটাই স্বাভাবিক ব্যাপার, কারণ এটা আল্লাহরই গুণগান, আল্লাহরই ইবাদত। তো এর মাঝ দিয়ে আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে কার জনপ্রিয়তা বেশি হতে পারে বা হবে, এটা কিন্তু বেশ কিছুদিন আগে একজন ছাত্রনেতা স্বীকার করে গেছে, বলে গেছে। তো তার প্রমাণ কিন্তু যশোরে পাওয়া গেছে।
তো চলুন সেই ছাত্রনেতার কথা একটু শুনবো। আমি চ্যালেঞ্জ করে বলেছিলাম যে খালেদা জিয়াকে নিয়ে একটা মাঠে জনসমাবেশ করবেন, শেখ হাসিনাকে নিয়ে একটা মাঠে জনসমাবেশ করবেন, এবং আরেকটা মাঠে মিজানুর রহমান আজহারীকে নিয়ে একটা ওয়াজ মাহফিলের আয়োজন করবেন। যদি মিজানুর রহমান আজহারীর ওয়াজ মাহফিলে শেখ হাসিনা খালেদা জিয়ার চেয়ে যদি মানুষ না হয়, রাজনীতি ছেড়ে দেব। ছাত্রনেতা ভিপি নূর যেটা বলেছেন সেটা একদমই 100% সত্য কথা। কারণ কিছু মানুষ আছে বাংলার বুকে, যেরকম দেলোয়ার হোসেন সাইদি, তারেক মনোয়ার, মিজানুর রহমান আজাহারি, মামুনুল হক, আমির হামজা ইত্যাদি যে আলেম ওলামারা আছে বাংলাদেশে, আর অন্য কোনো রাজনৈতিক যে নেতাগুলো আছে তাদের থেকে এরা যদি সমাবেশ করে, এরা যদি প্রোগ্রাম করে, একটা লোক বেশি হলেও হবে ইনশাআল্লাহ। কারণ এটা হচ্ছে আল্লাহ প্রদত্ত ভালোবাসা, আর এই আল্লাহ প্রদত্ত ভালোবাসা আওয়ামী লীগের মধ্যেও নাই, বিএনপির মধ্যেও নাই। তাই দয়া করে আলেম ওলামাদের নিয়ে বাজে কথা বলবেন না, আলেম ওলামাদের কাটি করবেন না। বহুত মানুষ পৃথিবীতে এসেছে, গেছে, আসবে, যাবে, কিন্তু কেউ ভালোভাবে গেছে। আর এই যারা আলেমদেরকে কাটি করেছে এরা কিন্তু কি বলবো যে ঘৃণার সাথে গেছে। দেখছেন তো আমেরিকায় কি অবস্থা এখন। আমেরিকায় কিন্তু আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আপনাদের সাথে সঙ্গবদ্ধ আছে তাই বলে যে আপনারা তাকে হেয় প্রতিপূর্ণ করবেন, তাকে গালিগালাজ করবেন। আপনারা যশোরের মতন এরকম একটা প্রোগ্রাম করে দেখান, সারা বাংলাদেশের ভিতরে যে কোনো একটা জায়গায় প্রোগ্রাম করে দেখান। তার যে জনপ্রিয়তা আছে, সে যে ইসলামী স্কলারশিপ, একজন ইসলাম মাইন্ডের একটা মানুষ, সে তো আমার আপনার কথা বলে না, স্বার্থের কথা বলে না, সে তো আল্লাহর কথা বলে, মানুষকে দ্বীনের পথে ডাকে। তাহলে তাকে নিয়ে কেন এত বাজে মন্তব্য ভাই? তো আমি আপনাদেরকে থ্রেট দিচ্ছি না, কারণ সে ক্ষমতা আমার নাই। আমি এ পর্যন্ত দেখছি যে বাংলাদেশে যারা আলেম ওলামাদের নিয়ে কাটি করেছে তাদেরই পতন হয়েছে। আশা করি আপনারা যদি সেই পথে থাকেন আপনাদেরও হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। তবে কমেন্ট বক্সে অবশ্যই গাইসরা কমেন্ট। মিজানুর রহমান আজাহারি যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয় বা তার মতন একজন ব্যক্তিত্ব যদি প্রধানমন্ত্রী হয়, তাহলে বাংলাদেশ সোনায় সোহাগা। বাংলাদেশের উন্নতি হবে ছাড়া অবনতি হবে না। তো সকলে যার যার স্ব স্থান থেকে অবশ্যই জানাবেন যে এমন প্রধানমন্ত্রী কে কে চান, এবং নিজ দেশ, সমাজ, জাতিকে কে কে এমন প্রধানমন্ত্রীর দ্বারা উন্নতি চান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার অন্য কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।